গল্পের শুরু হয়েছিল সমুদ্রের মাঝে অবস্থিত একটি রহস্যময় দ্বীপ থেকে, যেখানে আমরা একটি বিশাল স্টেডিয়াম দেখতে পেলাম। সেখানে সবার চোখ ছিল সামনের সঙ্গীতকর্মীদের উপর। তখনই কর্মীদের নির্দেশে ৩ মিটার লম্বা একটি বড় হাঙর ধীরে ধীরে জালের মতো টেনে আনা হয়েছিল। তখনই সেখানে বসে থাকা ছেলেটি বুঝতে পারল যে এখনই বড় কিছু ঘটতে চলেছে। তিনি অবিলম্বে তার বড় ভাইকে দেখতে বললেন এবং তার ভাই মাথা তুলে দেখার সাথে সাথে পানির ভিতর থেকে একটি বিশাল প্রাণী হঠাৎ বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে দেখার প্ল্যাটফর্ম হঠাৎ ধীরে ধীরে নিচের মাটিতে নামতে শুরু করে। আসলে এখানে তার জন্য আরও বিপজ্জনক শো অপেক্ষা করছিল। প্ল্যাটফর্মটি নিচে পৌঁছে যাওয়ার সাথে সাথে একই বিশাল প্রাণীটি এখন একেবারে সামনে পরিষ্কারভাবে দৃশ্যমান হতে শুরু করেছে, যা সেখানে উপস্থিতদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। তখনই প্রবল তালার মাঝে সেই বড় থেকে প্রাণীকে মোসাসরাস বলে ডাকা হয়েছিল। এক ঝটকায় হাঙরটিকে সম্পূর্ণরূপে গ্রাস করে। আসলে ভবিষ্যৎ জগতে একটি প্রযুক্তি কোম্পানি জিন প্রযুক্তির সাহায্যে ডাইনোসরদের আবার জীবিত করে তুলেছে এবং অর্থ উপার্জনের জন্য তারা পুরো একটি দ্বীপ কিনেছে। তারপর সমস্ত ডাইনোসরকে একই দ্বীপে রাখা হয়েছিল এবং সেই জায়গাটিকে জুরাসিক ওয়ার্ল্ড পার্কে পরিণত করা হয়েছিল। ডাইনোসরের কারণে এই দ্বীপটি খুব দ্রুত বিশ্বের বৃহত্তম পর্যটন স্পট হয়ে উঠেছে। প্রতি বছর এখানে ছুটি কাটাতে আসা লোকের সংখ্যা কোটি হাজারে পৌঁছেছে। কিন্তু ২০ বছর ধরে নিরাপদে চলার পর ডাইনোসররা মানুষের কাছে চিড়িয়াখানার হাতির মতো হয়ে ওঠে, যা এখন মানুষের কাছে আগের মতো আগ্রহ নেই। তাই পতনশীল উপার্জন এবং ক্রমবর্ধমান ব্যয় রোধ করতে ডাক্তার ওর দল বিভিন্ন প্রাণীর জিন মিশিয়ে একটি নতুন মনসার ডাইনোসর তৈরি করেছে, যার অত্যন্ত সোজা এবং ভীতিকর নাম রাখা হয়েছিল ইন্ডোমিনাস রেক্স। মানুষের আগ্রহ বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু কেউ অনুমান করতে পারেনি যে এই একই ডাইনোসর পুরো পার্কের জন্য সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে। একই সময় পার্কের মালিক ইন্ডোমিনাস রেক্স দেখতে আসেন। তখন দেখা গেল যে এই ডাইনোসরটি প্রত্যাশার চেয়ে বড় এবং অত্যন্ত চতুর, যে অনেকবার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করেছে। তার বিপজ্জনক বোধ দেখে মালিক আতঙ্কিত হয়ে সিকিউরিটি চেকের জন্য অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রশিক্ষক ওয়েনকে ডেকেছিলেন। প্রকৃতপক্ষে ওয়েন আগে নৌবাহিনীতে কাজ করেছিলেন এবং অবসর নেওয়ার পরে তাকে এখানে ডাইনোসরদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সময় তিনি র্যাপ্টার এলাকায় কাজ করছিলেন, যেখানে তিনি নেভি প্রশিক্ষণে শিখেছেন অভিজ্ঞতা থেকে র্যাপ্টারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। এবং আশ্চর্যের বিষয় ছিল যে তিনি সেই বিপজ্জনক র্যাপ্টারগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তারপর একটি দুর্ঘটনা ছিল, যখন নতুন ফিডার একটি ছোট শূকর ধরার চেষ্টা করছিল। একই সময়ে একটি র্যাপ্টার তাকে ঝাঁপিয়ে ধরে সরাসরি জুয়ের ভিতরে টেনে নিয়ে যায় এবং পরের মুহূর্তে সেখানে থাকা সমস্ত র্যাপ্টারের দৃষ্টি সেই কর্মচারীর দিকে স্থির হয়ে যায়। এবং এখন পরিস্থিতি এমন হয়ে ওঠে যে সে যে কোনো মুহূর্তে র্যাপ্টারের শিকার হতে পারে। তখনই বিপদের সেই ঘণ্টায় ওভেন অবিলম্বে জের গেট খুলে দিল এবং দ্রুত ভিতরে ছুটে গেল। নতুন কর্মী এর সামনে দাঁড়িয়ে র্যাপ্টারদের পিছনে যাওয়ার জন্য ক্রমাগত আদেশ দেয়। অনেক চেষ্টা করার পরে ওভেনের কর্মীরা তাকে টানতে সক্ষম হয়েছিল, কিন্তু একই সময় র্যাপ্টার নিচে ঝুঁকে শিকারের পজিশনে চলে আসে, যাতে ওভেন বুঝতে পারে যে তার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তাই তিনি একদিকে আদেশ দিলেন এবং অন্যদিকে ধীরে ধীরে পিছিয়ে গেলেন। তারপরে গেটটি বন্ধ হওয়ার সাথে সাথে তিনি হঠাৎ একটি রোল মারলেন এবং ঠিক সময়ে বেরিয়ে এলেন এবং এইভাবে তার জীবন রক্ষা করলেন। এরপরে ক্লেরা ওভেনকে ইন্ডোমিনাস রেক্সের কাছে নিয়ে যান। তিনি গিয়ে বলেন এটি টিরেক্সের জিন থেকে তৈরি একটি গোপন হাইব্রিড, যা ছোটবেলা থেকেই একা বেড়ে উঠেছে। এটি শুনে ওভেন সতর্ক করে দিয়েছিলেন যে একাকিত্ব তাকে বিপজ্জনক করে তুলতে পারে। তাই তিনি তাৎক্ষণিকভাবে ডাইনোসরকে দেখাতে বললেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাস কোথাও দেখা যায়নি, যা সবাইকে অস্থির করে তুলেছিল। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল মনিটরিং সিস্টেমও কোনো ধরনের হিট সিগন্যাল ধরতে পারেনি, যেন সেই বিশাল দানব হঠাৎ বাতাসে অদৃশ্য হয়ে যায়। তখনই ওভেনের চোখ দেয়ালে বিশাল নাখর চিহ্নের দিকে চলে যায় এবং এটি অনুমান করে যে সম্ভবত ইন্ডোমিনাস প্রাচীর অতিক্রম করেছে। এটা শুনে ক্লেয়ারার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি অবিলম্বে কন্ট্রোল সেন্টারে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পথেই দলটিকে অ্যালার্ট রেখে ইন্ডোমিনাসের শরীরে লাগানো লোকেশন শিফট দ্রুত ট্র্যাক করতে বলেছিলেন।
ওপারে পার্কের ভিতরে ওভেন এবং গার্ড প্রাচীরের কাছে গিয়ে দেখেছিল যে কিভাবে ইন্ডোমিনাস বেরিয়ে এসেছে, কিন্তু তারপরে কন্ট্রোল সেন্টার থেকে একটি ভয়ঙ্কর খবর এসেছে যে লোকেশন চিপটি দেখায় যে ইন্ডোমিনাস এখনও ভিতরে রয়েছে। এই শুনে সবার জ্ঞান চলে গেল, কারণ সেই সময়ে 3 জন এখনও একই পাঞ্জার চিহ্নগুলি মনোযোগ সহকারে দেখছিলেন। কন্ট্রোল রুমের কর্মীরা অবিলম্বে গার্ডকে ফোন করে তাকে দ্রুত চলে যেতে বলে। ওভেন এই কথা শুনে সে মুখ ফিরিয়ে ভেতরের গেটের দিকে ছুটে গেল, কিন্তু তখনই শেষ গার্ডটি দেখেছিল যে ইন্ডোমিনাস ঠিক সেই দিকে চলে যাচ্ছে যেখানে ওভেন দৌড়াচ্ছিল। তখনই হঠাৎ ডাইনোসর একজন গার্ডকে আক্রমণ করে। আতঙ্কিত হয়ে দ্বিতীয় গার্ড প্রাচীরের কাছে তৈরি একটি গেটের কাছে পৌঁছেছিল এবং তাৎক্ষণিকভাবে এটি খুলে দিয়েছে। যখন তিনি দেখেছিলেন যে তার সঙ্গী ইন্ডোমিনাসের হাতে মারা গেছে, তখন ভয়ের মারেই সে আতঙ্কিত হয়ে গেল এবং বিনা ভেবে বুঝে গেট থেকে বেরিয়ে গেল। ইতিমধ্যে ওভেনও তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছিল এবং অবশেষে গেট বন্ধ হওয়ার ঠিক আগে বের করতে সক্ষম হয়েছিল। কিন্তু ইন্ডোমিনাস গেট থেকে সামান্য ফাটল ব্যবহার করে এবং একটি শক্তিশালী ধাক্কা দিয়ে পুরো গেটটি ভেঙে ফেলে। এই বিপজ্জনক মুহূর্তে ওভেন অবিলম্বে মাটিতে স্লাইড করে একটি গাড়ির নিচে নিজেকে লুকিয়ে রাখে এবং তারপরে দেরি না করেই ফিরে আসে এবং সেই ডাইনোসরের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে। তার ভারী পায়ের আওয়াজ তাকে জানায় যে ইন্ডোমিনাস এখন গার্ডের দিকে চলে যাচ্ছে। সেই সময়ে গাড়ির পিছনে লুকিয়ে থাকা গার্ডটি এতটাই ভয় পেয়েছিল যে তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। এই বিচ ইন্ডোমিনাস একটি দানবের মতো সামনে এসেছিল এবং গার্ডকে এক ধাক্কায় জীবিত গিলে ফেলা হয়েছিল। তার জীবন বাঁচাতে ওভেন দ্রুত গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কেটে ফেলে এবং পেট্রোল প্রবাহিত হতে দেয়, যাতে তার গন্ধ ইন্ডোমিনাসকে বিভ্রান্ত করে এবং সে এটি শুকতে না পারে। এবং সত্যিই কিছুক্ষণ পরে ইন্ডোমিনাস তার উপস্থিতি সম্পর্কে সচেতন হয় না এবং একটি জোরালো গর্জন করে হঠাৎ সেখান থেকে চলে যায়। কিন্তু এখন সেই বিপজ্জনক ডাইনোসর মানব বন্দি থেকে বেরিয়ে এসেছে, যে কারণে কন্ট্রোল রুমে বসে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। একই সময়ে তারা জানতে পেরেছিল যে ইন্ডোমিনাস প্রায় 5000 মিটার দূরে ভিজিটর এলাকার দিকে বাড়ছে, যেখানে প্রায় 20,000 মানুষ উপস্থিত। এটি শুনে ক্লেরা এলাকায় অ্যালার্ম বাজানোর জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু তারপর কাছাকাছি দাঁড়িয়ে থাকা মালিক তাকে অবিলম্বে থামিয়ে দেন, কারণ সতর্কতা জারি হওয়ার সাথে সাথে পুরো পার্কটি বন্ধ হয়ে যেতে হবে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যা পার্ক বন্ধ না হওয়া পর্যন্ত কাজ করতে পারে। তাই মালিকের আস্থা ছিল যে নিরাপত্তা দল সেই ডাইনোসরকে পরিচালনা করবে। একই সময়ে সোলজারদের দল সেই জায়গায় পৌঁছেছিল যেখানে ট্র্যাকিং চিপ ইন্ডোমিনাসের অবস্থান দেখায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরও তিনি কোথাও ইন্ডোমিনাস দেখতে পাননি। তখনই টিম লিডার দেখলেন যে মাটিতে পড়ে থাকা ট্র্যাকারটি ইন্ডোমিনাসের দেহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই মুহূর্তে হঠাৎ কিছু রক্তের ফোঁটা রহস্যজনকভাবে তার হাতে পড়তে শুরু করে। এটি দেখে সমস্ত লোকেরা ভয়ের সাথে উপরের দিকে তাকাতে শুরু করে এবং তারা যে দৃশ্যটি দেখেছিল তা সবাইকে হতবাক করেছিল। প্রকৃতপক্ষে ইন্ডোমিনাস গিরগিট সঙ্গীত এর জিনের সাহায্যে নিজেকে আশেপাশের পরিবেশে সম্পূর্ণরূপে লুকিয়ে রেখেছিল। এটা দেখে টিম লিডার পালিয়ে যেতে যাচ্ছিল যে সেই মুহূর্তে ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। বাকি সব সঙ্গীত গার্ড অবিলম্বে তাদের স্টান বন্দুক তুলে তার দিকে গুলি, কিন্তু পরের মুহূর্তেই ইন্ডোমিনাস তার ভারী পা সঙ্গীত দিয়ে দলের নেতাকে পিষ্ট করে মৃত্যুর ঘাট নামিয়ে দেয়। বাকি রক্ষীরা তাকে থামানোর জন্য এগিয়ে গেল, ক্রমাগত বৈদ্যুতিক শট, কিন্তু ইন্ডোমিনাস একে একে সবাইকে সঙ্গীত নির্দয়ভাবে হত্যা করে এবং 1 মিনিটেরও কম সময়ে অনেক লোক প্রাণ হারিয়ে ফেলে। খবরটি পাওয়ার সাথে সাথে ওভেন ক্লেয়ারকে সতর্ক করে দিয়েছিল যে ইন্ডোমিনাস এমন একটি মনসার যা সে আসলে কি তা জানে না, এবং যদি সে জঙ্গলের বাইরে চলে যায় তবে সে জীবিত সবকিছুকে হত্যা করতে শুরু করবে, কারণ এটি করার মাধ্যমে সে বেঁচে থাকতে পারে। তাই তাকে থামাতে আসল অস্ত্র ব্যবহার করতে হবে। কিন্তু ক্লেয়ারা তার কঠোর পরিশ্রমের এই পার্কটিকে মরিচা দেখতে চাননি। এই কারণে সঙ্গীত তিনি ওভেনের পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন। এই বলে ওভেন রাগ করে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু পার্কে উপস্থিত সঙ্গীত 20,000 জনেরও বেশি লোকের নিরাপত্তার জন্য ক্লেয়ারা অবশেষে পুরো পার্ক জুড়ে অ্যালার্ম বাজিয়েছে। একই সময়ে 2 ভাই পার্কে একটি প্রকল্প উপভোগ করতে যাচ্ছিলেন এবং তাদের ট্যুর কার শুরু হওয়ার সাথে সাথে কর্মীদের বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তাই সঙ্গীত তিনি অবিলম্বে বাকি সমস্ত ট্যুর গাড়ি বন্ধ করে দেন।
কিন্তু অদ্ভুত ব্যাপার হল দুই ভাইয়ের গাড়ি থেমে যায়নি এবং সে ধীরে ধীরে পার্কের ভিতরে চলে গেল। বিভিন্ন ধরনের ভেগান সঙ্গীত ডাইনোসর এই এলাকায় খোলা ছিল, যেমন একটি শিংসহ ট্রাইসেরাটপস, একটি বড় সঙ্গীত হাড়ের মতো প্লেটযুক্ত স্টেগোসরাস এবং সেখানে দীর্ঘ ঘাড়যুক্ত ব্র্যাকিওসরাস। এই সব ডাইনোসর বেশ শান্ত ছিল, কিন্তু তারপরে ট্যুর কারের ভেতরে হঠাৎ একটি সতর্কতা জারি করে যে সিস্টেমটি বিভ্রান্ত হয়েছে এবং গাড়িটি এখন স্বয়ংক্রিয়ভাবে হোটেলের দিকে ফিরে যাবে। কিন্তু বড় ভাই ফিরে যেতে চাননি। উপরে থেকে পার্কের অপারেশন ম্যানেজার ক্লেয়ারার সঙ্গীত ভাতিজা, তাই তার কাছে একটি বিশেষ অ্যাক্সেসের রিস্ট ব্যান্ড ছিল। এই কারণে তিনি সরাসরি সঙ্গীত সিস্টেমকে নিয়ন্ত্রণ করে নেন এবং তার ছোট ভাইকে নিয়ে পার্কের আরও ভিতরে চলে যান। অন্যদিকে ক্লেয়ারারও হঠাৎ তার ভাগ্নেদের কথা মনে পড়ে এবং সে সাথে সাথে বড় ভাগ্নেকে ফোন করে, কিন্তু একই সময়ে নেটওয়ার্ক চলে গেছে। তাই তিনি আতঙ্কিত হয়ে কর্মীদের জিজ্ঞাসা করলেন যে সমস্ত ট্যুর কারগুলি ফিরে এসেছে। তদন্ত সঙ্গীত দেখা গেছে যে শুধুমাত্র একটি ট্যুর কার এখনও ফিরে আসেনি এবং একই গাড়ি তার দুই ভাগ্নে। এটি শুনে ক্লেরা আতঙ্কিত হয়ে ওঠে এবং অবিলম্বে উদ্ধার সঙ্গীত দলকে সেখানে যেতে বলে, কিন্তু উদ্ধারকারী দল ইতিমধ্যেই ব্যস্ত ছিল, তাই বাধ্যতার মধ্যে তাকে ওভেনের কাছে যেতে হয়েছিল সঙ্গীত সাহায্যের জন্য। সেখানে দুই ভাই পার্কের ট্যুর এরিয়ার শেষ অংশে পৌঁছেছিলেন এবং তখনই তিনি দেখেছিলেন যে সামনের ফ্যানগুলি কোনো শক্তিশালী জিনিস ভেঙে দিয়েছে। তাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে বড় ভাই গাড়িটিকে দ্রুত ভিতরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর তারা একটি ঘন জঙ্গলের এলাকায় পৌঁছেছিল, যেখানে বেশ কয়েকটি এনকাইলোসরাস ঘুরে বেড়াচ্ছিল এবং প্রথম দর্শনে তাদের মাত্র 4টি দৃশ্যমান সঙ্গীত ছিল। কিন্তু ছোট ভাই জোর করে বলেন 5 জন আছে, তাই বড় ভাই আবার ধ্যান সঙ্গীত দিয়ে গণনা শুরু করলেন। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে গাড়ির কাছে যে ছায়াটি দেখা যাচ্ছে তা আসলে পঞ্চম নয়, বরং তাদের সঙ্গীত পিছনে দাঁড়িয়ে থাকা ইন্ডোমিনাস রেক্স, যা নীরবে তাদের কাছে এসেছিল। সে জোরে গর্জে উঠল এবং গাড়িটিকে লাথি মারল, যাতে দুই ভাই গাড়ির সাথে কয়েক ফুট দূরে চলে যায়। বড় ভাই আতঙ্কিত হয়ে কেউ ব্যর্থ চেষ্টা করতে যাচ্ছিল।